প্রতিশ্রুতি, প্রতীক্ষা, আশা, নিরাশা আর দুর্ভোগের দীর্ঘ ইতিহাস। উত্তরের জীবন জীবিকার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা তিস্তা যেন এক অপূর্ণতার নাম। নদী শাসন, বন্যা নিয়ন্ত্রণ আর কৃষির উন্নয়নে বহুবার এসেছে মহাপরিকল্পনা প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবায়ন হয়নি এক দশকও। কোটি মানুষের সেই প্রত্যাশা নতুন করে জেগে উঠেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে। তিস্তাপাড়ের মানুষের আশা এবার আলোচনা ছাড়িয়ে দৃশ্যমান অগ্রগতি আসবে বহুল প্রতীক্ষিত প্রকল্পের। বর্ষায় বন্যা ও ভাঙনে গ্রাস ঘরবাড়ি, জমিজমা, স্বপ্ন সঞ্চয় আর শুষ্ক মৌসুমে কৃষিকাজের পানির জন্য নিত্য হাহাকার। বছরের পর বছর এমন বৈপরীত্যের শিকার তিস্তা অববাহিকার মানুষ। নদীর সঙ্গে এ লড়াইয়ের শেষ চেয়ে দীর্ঘদিন ধরেই টেকসই সমাধানের দাবি তাদের। সমাধানের নাম তিস্তা মহাপরিকল্পনা। নির্বাচনী ইশতেহার থেকে উন্নয়ন পরিকল্পনা বারবারই এসেছে এ প্রকল্পের কথা, কিন্তু প্রতিশ্রুতি রূপ নেয়নি বাস্তবতায়। স্থায়ী সমাধানের ধারাবাহিক দাবির মুখে তিস্তা মহাপরিকল্পনার নকশা ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেয় বিগত সরকার। চীনা রাষ্ট্রদূত সহ বিভিন্ন প্রতিনিধি দল একাধিকবার নদী অববাহিকায় ঘুরে গেলেও দৃশ্যমান হয়নি প্রকল্প। বেড়েছে অপেক্ষা। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ওনার চীন এবং মালয়েশিয়ার প্রথম সফর, আমরা অত্যন্ত আশাবাদী। উনি এর আগে দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিলেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। আমরা নদী এলাকার প্রায় 2 কোটি মানুষ, আমরা আশায় বুক বেঁধে আছি। এমন বাস্তবতায় বিএনপি সরকার গঠনের পর প্রথম চীন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনার টেবিলেই আসবে তিস্তার টেকসই সমাধান, এমন আশায় নদী তীরের মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমান উনি চীন সফরে এখন আছেন। আমাদের তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে উনি যেন ওখানে আলোচনা করেন, আমরা এটা দেখার জন্য তিস্তা পাড়ের মানুষ আমরা উদ্গ্রীব হয়ে আছি। তারেক রহমানের একটা রাজনৈতিক এবং কূটনৈতিক পরীক্ষা, এই পরীক্ষা যদি ব্যর্থ হয় তাহলে উনি আমাদের উত্তরবঙ্গের 2 কোটি মানুষের কাছে উনি ব্যর্থ হবেন। সরকারি পর্যায়ে ইঙ্গিত মিলেছে সফরের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা। বিশ্লেষকরা মনে করেন এবারের সফরে কেবল আলোচনা নয়, প্রকল্প বাস্তবায়নের পথেও আসবে দৃশ্যমান অগ্রগতি। চীনের সাথে আলাপ আলোচনা দ্বিপাক্ষিকভাবে খুবই সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিকতাপূর্ণ। কারোর কোনো দিতেও অসুবিধা নেই, নিতেও অসুবিধা নেই। সেই জায়গা যদি ঠিক থাকে তাহলে এটার জন্য আর বাড়তি কালক্ষেপণের কোনো প্রয়োজন নেই, কারণ তিস্তাপাড়ের মানুষ সত্যি সত্যি তীর্থের কাকের মতো চেয়ে আছে। নদী আন্দোলনের নেতাদের দাবি, প্রধানমন্ত্রীর এই সফরে আরও গভীর হবে চীনের সঙ্গে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব। চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবের ক্ষেত্রে কারিগরি সহযোগিতা কিভাবে নেবেন এটা সুনির্দিষ্ট করবেন। নিজস্ব অর্থায়নে এটা ধাপে ধাপে বাস্তবায়ন করার যে উদ্যোগ ঘোষণা করেছেন সেটা বাস্তবায়ন করবেন। দীর্ঘদিনের প্রতিশ্রুতি, বহু আলোচনা আর অপূর্ণ প্রত্যাশা পেরিয়ে এবার আসবে বাস্তব অগ্রগতি, এমন প্রত্যাশা তিস্তা পাড়ের বাসিন্দাদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।